যশোরের খেজুরের গুড় নলেন, পাটালি আর ঝোলা গুড় এবার বিক্রি হবে অনলাইন প্ল্যাটফর্মে। গাছিদের ন্যায্য মূল্য নিশ্চিত করেছে অনলাইন বিক্রেতারা। তাই গাছিরাও প্রতিজ্ঞা করছেন খাঁটি রসের গুড় তৈরির। যশোর থেকে তৌহিদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন ইমরান হোসেন। যশোরের যশ খেজুরের রস, আর এই রস থেকেই তৈরি বিখ্যাত পাটালি, ঝোলা, নলেন গুড়। মূলত কার্তিক মাস শুরুর সাথে সাথেই খেজুর গাছ ছেটে রস সংগ্রহ ও গুড় তৈরির প্রস্তুতিতে নামেন জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকা গাছিরা। কেননা শীত মৌসুমে জীবিকার অন্যতম উৎস এটি। কিন্তু গাছের সংখ্যা কমে যাওয়া, গাছিদের অনাগ্রহ ও ন্যায্য মূল্যের অভাবে ভাটা পড়েছে এ শিল্পে। অনেক গাছি ছিল, এখন গাছি নাই। গাছ কষ্টের কাজ বলে গাছে সব বাদ হয়ে গেছে। আমরা সীমিত কয়েকজন আছি, আমরা টুকটাক করে আমরা এই কাজ করি। আর হাটে নিয়ে যাই ওই ভেজাল পাটালি, ওর সাথে আমরা ন্যায্য দাম পাই না। আমরা এই জন্য আমার বাচ্চা কাচ্চা এখন গাছতলায় যাচ্ছে না। তবে ঐতিহ্যকে আঁকড়ে ধরতে স্থানীয়রা যুক্ত করেছেন প্রযুক্তিকে। গুড় পাটালি বেচাকেনা করছেন অনলাইন। প্রশাসক বলছেন, ভেজাল মুক্ত গুড় তৈরিতে কঠোরতা আছে প্রশাসনের। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, রসের পরিমাণ বৃদ্ধিতে গাছিদের দেয়া হচ্ছে প্রশিক্ষণ। আমরা তাদেরকে শপথ করিয়েছি যাতে তারা কোনো ভেজাল খেজুরের গুড়ে না দেয়। তারপরেও যদি কেউ ভেজাল দেয় বা দেওয়ার চেষ্টা করে, তাদেরকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করছি। ভেষজ রস বিভিন্ন গাছের, এটা আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে জানাচ্ছি, যাতে আমরা সুন্দর মানের গুড় পাই এবং আমাদের জন্য ক্ষতিকর না হয়। কৃষি মন্ত্রণালয়ের হিসেবে জেলায় ছোট বড় মিলিয়ে 16.5 লাখ খেজুর গাছ রয়েছে, যার মধ্যে 3.5 লাখ গাছ থেকে প্রতি বছর আহরণ করা হয় রস। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।